আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের সমাজের অধিকাংশ মানুষের এই ধারণা, এই বিশ্বাস যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। অথচ আমরা যদি কোরআনুল কারীম দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আসলে কি সমস্ত মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে। এখানে আল্লাহ তাআলা বলেননি মানুষকে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির সেরা বানিয়েছি, এখানে বলেননি। আবার যে প্রতিটা মানুষ, ইমানদার কি বেঈমান, সব মানুষ সৃষ্টির সেরা, ঢালাওভাবে যদি আমরা বলে দিই, এটা কোরআনুল কারীমের বিরোধী কথা হবে। সূরা বাইয়িনার ভিতরে আমরা লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা আহলে কিতাবদের ভেতরে, মুশরিকদের ভেতরে যারা কুফরি করেছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এবং এরা হচ্ছে সৃষ্টির অধম, নিকৃষ্ট। তাহলে যারা ইমানদার নয়, যারা ইমান আনেনি, যারা কাফের মুশরিক, এরা সৃষ্টির নিকৃষ্ট, এরা সৃষ্টির সেরা নয়। এরাও কিন্তু মানুষ। সৃষ্টির সেরা কারা আসলে? তাহলে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে, নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরাই হচ্ছে আমার সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির সেরা হচ্ছে তারা যারা ইমানদার, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। আর যারা ইমান আনেনি, কাফের, বেঈমান, মুশরিক, এরা কখনো সৃষ্টির সেরা নয়। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম।